কতই না মধুর ছিল সেই পিছনে ফেলে আসা শৈশবগুলা। বিকালবেলা সবাই একসাথে খেলাধুলা করতাম, কতই না ভালো লাগতো। ভাবলেই মনে হয় এই তো কিছুদিন আগেও তো সবাই একসাথে কত ছুটি করেছি, কত খেলাধুলা করেছি বিকালবেলায়। দুপুরে খাওয়ার পর কেউ ঘুমাতাম না, সবাই ছুটে চলে আসতাম খেলার জন্য, সবাই মিলে একসাথে খেলাধুলা করতাম। বিশেষ করে শুক্রবার হলে তো আর কথাই নেই, খেলাধুলাটা একটু বেশিই জমে যেত। তাই আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে শৈশবটাও যাতে সুন্দর কাটে, সেই জন্য আমি প্রতিদিন বিকালে আমার ছেলেকে ছেড়ে দিই তার নিজের মতো করে। সেও ছুটি করে সবার সাথে খেলাধুলা করে, আমার খুব বেশি ভালো লাগে। কারণ আমি নিজে একটা শৈশবের মানে বুঝি, আমার নিজের শৈশবটাও ছুটি করেই কেটেছে, খেলাধুলা করেই কেটেছে। এই তো আমার ছেলে সবার সাথে একসাথে খেলাধুলা করছিল, আমার খুব ভালো লাগছিল। আজকে বিকালবেলা আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, অনেক দিন ধরে প্রচুর রোদ উঠছিল। এই রোদের তাপে কারোই টিকে থাকা দায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বৃষ্টি হচ্ছিল, খুব বেশি শান্তি কাজ করছিল মনের মধ্যে। এই তো হাঁসগুলোও যেন বৃষ্টির পানি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। আর প্রকৃতির কথা কি বলবো, গাছপালা বৃষ্টির ছোঁয়া পেয়ে অনেকটাই সতেজ হয়ে গেছে। মানুষ, গাছপালা, পশু পাখি সবাই যেন হাহাকার হয়েছিল এই বৃষ্টির জন্য, সবাই যেন এই বৃষ্টির অপেক্ষায় ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে। এই তো খুব বেশি ভালো লাগছিল। বৃষ্টির সাথে সাথে অনেকটা বাতাসও ছিল, এই যে বৃষ্টির এই শব্দ কিন্তু শোনা যাচ্ছে। আজকে বৃষ্টি হওয়ার পর মনেই হচ্ছে না যে এতদিন এত গরম দিয়েছে, একদম শীতল হয়ে গেছে আবহাওয়া।